আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে আরেকটা সত্য ঘটনা শেয়ার করি। আমার এক ভাই, হ্যাঁ, ও বিয়ে করতে গেছে। ধরেন বিয়ার আগে মেয়ে দেখছে, মেয়ে তো খুব সুন্দর। মেয়ে যে মেকআপ সুন্দরী তা তো আর তারা জানে না। তো মেয়ে দেখলো, মেয়ে পছন্দ হয়েছে, বিয়েও করছে। বিয়ে করার পর গেছে মেয়ের সাথে দেখা করতে। তো ওই সময় গিয়া দেয় মেয়ে তো সুন্দর না। যে এই সুন্দর আগে দেখছে এই সুন্দর না। কি একটা অবস্থা দেখেন তো। এই যে মেয়ে মানুষরা যে ভুলগুলা করতেছেন, আপনি যে কালারের আছেন ওই কালারেই থাক না, ওইটা মেকআপ দিয়ে ঢাকার কি দরকার? ও আপনার আসল সৌন্দর্যটা দেখে বিয়ে করলে রাজি হোক, না হইলে না হোক। কিন্তু এই যে আপনারা কেন এরকম করেন আল্লাহ ভালো জানে। কে যে ছেলেটা এখন বলতেছে আমার মন মতো হয় নাই, আমি যেরকম চাইছিলাম ওই রকম হয় নাই। যে মানুষ মেকআপ করে সামনে আসতে পারছে ও তো অনেক কিছুই করতে পারে। আমি তো চাইছিলাম যে আসল সৌন্দর্যটা সামনে থাক, কিন্তু যাই হোক। এই যে ধরেন ছেলের মন খারাপ, ও বলতেছে যে আমার মন মতো হয় নাই। যাক, এক আর দ্বিতীয়ত হয়েছে, আর এক ভাই বলতেছে যে তার ফ্যামিলি তারা জোর করায় বিয়ে দিছে। জোর করায় বিয়ে দেওয়ার পরে এখন তো ছেলে চায় বউরে নিয়ে ঘুরতে যাইতে, বউ ঘুরতে যায় না। মানে ছেলের এক কথায় বউ পছন্দই হয় নাই। তো এই যে জোর কইরা ফ্যামিলিরা যে কাজগুলা করে, বিয়া দিয়ে দেওয়া এটা ওইটা, কি দরকার এইসবের? একটা ছেলে যদি ভালোই না থাকতে পারে তার বউয়ের সাথে, মানে সুখেই না থাকতে পারে, তো এই বিয়ার কোনো দাম আছে? মানে এইগুলা কেন ফ্যামিলি বুঝে না? আর প্রত্যেকটা ছেলে মেয়ে আপনারা ফ্যামিলির সম্মানের কথা চিন্তা কইরা এরকম এরকম কইরা বিয়া কইরা নেন। এরকম অবশ্যই করবেন না। সারা জীবন ভালো থাকতে হইলে, মানে যতদিন দুনিয়াতে আছেন ভালো থাকার লাগে অবশ্যই মানে আগে গার্জেনকে বুঝাইবেন, ঠিক আছে? এই পরবর্তীতে এই সমস্যাগুলোর কোনো দরকারই নেই। যে সমস্যাগুলোয় পড়তেছেন এক একজন, কষ্টকার আপনার নিজের, আপনার কষ্টগুলো কি অন্যরা কেউ বুঝে? অবশ্যই না। তো সবাই সাবধান, ঠিক আছে?